الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نظير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد অন্তরুজার করা ভালোবাসা দিয়ে দিল থেকে সকলেই আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين وقال تعالى إن الذين أجرموا كانوا آمنوا من الذين يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وقال النبي رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या इलाही कर दे हमको उस नबी की सामने जिसने किया दंदान शहीद उहद के मैदान में बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि अब सुल्तान मदीना महबत वही सकीना नूर से मामुर सीना मिश्क से बेहतर फसीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही जमीउ खसालिही
সাল্লু আলাইহি ওয়া আলিহি। হৃদয় থেকে দিল দিয়ে আমরা কয়েক মর্তবা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া हम सब मुसाफिर है वही आकर ठिकाना, या हम सब मुसाफिर है वही आकर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাথার তাজ হযরত উলামা একরাম, হুফাজ একরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান একরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মুহতারেমা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করম করলেন, রহম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে জুমায়ার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ পাক জিলকদ মাসের শেষ লগ্নে, শেষ সময়ে আমাদেরকে আল্লাহ পাকের ঘরে এসে কোরআন এবং হাদিসের আলোকে কিছু জ্ঞান গর্ব, কিছু তত্ত্বতাত্ত্বিক আলোচনা শোনার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু সময় করে দিলেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি মাহবুদের দরবারে এলাহিতে। ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে দিল থেকে সকলেই জাগ্রত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বান্দাবান্দি সবসময় আল্লাহ পাকের শুকর আদায় করবে, উঠতে বসতে চলতে ফিরতে, ভালো অবস্থায় থাকলেও আবার খারাপ অবস্থায় থাকলেও, সফলতা যখন পাবে তখনও, বিফলতা যখন জীবনে আসবে, অন্ধকারের অনামিশা, তখন আল্লাহ পাকের শুকর আদায় করবে, ইস্তেগফার করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করবে। প্রিয় হাজিরিন, সামনে আমাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ মাস। যতগুলো মাস আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, তার মধ্যে আর একটি মাস হচ্ছে জিলহজ। সামনে হজ একেবারে সন্নিকটে, সাথে সাথে কোরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ভিতরে ধরা দামে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন ইবাদতের জন্য, আমরা ভালো করেই জানি। আল্লাহ পাকের কুদরতের দয়ার বেষ্টনে আমরা এখনো বেঁচে আছি। যেই পাপাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, দুরাচার এই পৃথিবীতে হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগ দয়া, 1 ভাগ দয়া মাত্র আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে দিয়েছেন, অন্যান্য প্রাণীদেরকে দিয়েছেন ভাগ করে, তাও আবার। তাই দেখেন, এই দয়া পেয়ে, মায়া পেয়ে সন্তান তার পিতামাতাকে ভুলতে পারে না, পিতামাতা সন্তানকে ভুলতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে দরবারে বসে আছেন, সকল সাহাবীরাও বসে আছেন। ইতিমধ্যে একজন সাহাবী দূর দূরান্ত থেকে আসলো। সাহাবী যখন প্রতিমধ্যে তিনি যখন চলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসবেন, এমত অবস্থায় তিনি দেখতে পেলেন রাস্তার পাশে একটা গাছ, আর ওই গাছের ডালে একটা পাখির বাসা, একটা পাখির বাচ্চা। সাহাবী বুঝতে পারলেন না, পাখির বাচ্চাটা নিজের আস্তিনের ভিতরে করে নিয়ে যখন তিনি রওনা হলেন, ওই যে বাচ্চার যে মা, সে একবার ডালে বসে
আর একবার সাহাবীর মাথায় বসে সন্তানের জন্য সে সহ্য করতে পারে না, সন্তানকে নিয়ে যাচ্ছে। যখন ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো, বাচ্চাটা আল্লাহর নবীর সামনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাচ্চাটা সাহাবী দিলেন। বাচ্চাটা চিচির মিচির শব্দ করতেছে। মা পাখিটা কোনো দিকে না তাকিয়ে, কাউকে ভয় না করে, সকলের সামনে যে ডানা দিয়ে বাচ্চাকে আবৃত করে ফেললো। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, কি বুঝলাম? নিজের জীবনকে কষ্টের ভিতরে ফেলাইয়া বিপন্ন করে মা পাখিটা বাচ্চাকে এরকমভাবে ডানা দিয়ে আবৃত করলো, সহ্য করতে পারল না। নিজের বাচ্চার জীবন তার কাছে এতটাই দামি। ও সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, এই যে এত মায়া, এত মমতা, ভালোবাসা, এটা হচ্ছে 100 ভাগের 1 গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বাদ বাকি 99 গুণ নিজের কাছে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের বড় দয়া, করম এবং ফজল। সম্মানিত ভাইয়েরা আমার, তো আমি বুঝলাম যে আল্লাহ পাক অসীম দয়ালু। কিন্তু একথা ভেবে আবার আমরা বসে থাকবো যে যত পাপ আছে ভালো করে করি, আল্লাহ তো ক্ষমা করেই দিবেন, যে না, আল্লাহ পাক এরকমটা মনে করে যদি নিজেরা খালি পাপ করতেই থাকি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে বোকা, ননসেন্স এবং আহাম্মক, যে নিজে খালি গুনাহ করবে, আল্লাহ পাকের দয়ার আশায় বসে থাকবে। হ্যাঁ, গুনাহ করব না, হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হইও না। তো এরকমভাবে বিভিন্ন রকমের নেয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরিবেষ্টিত করে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। অন্যতম নেয়ামত সামনে আগত আসতেছে হজ। হজ্জে মাবরুর যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পরওয়ানা লিখেছেন। বলে সুবহানাল্লাহ। সাথে সাথে আমাদের সম্মুখে আসতেছে কুরবানি। কুরবান শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। এই কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের বান্দাবান্দি আর আল্লাহ পাকের নৈকট্য লাভ করে। বলি সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চাই কি চাই না? চাই, আলহামদুলিল্লাহ। তো যাদের তৌফিক আছে, যাদের জন্য কোরবানি ওয়াজিব হয়েছে, তারা আলহামদুলিল্লাহ আগে থেকেই আমরা প্রচেষ্টা চালাই এবং প্রস্তুতি গ্রহণ করি, আমরা যেন সকলেই কোরবানি দিতে পারি, আল্লাহর নৈকট্য লাভের জন্য ধন্য হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা কালামে মাজিদে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। বলি আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, মসজিদ শান্তির জায়গা, আরামের জায়গা। ঘুম আসতেছে নাকি? নিচের দিকে না, আমার সামনে যারা আছেন সকলে আমার দিকে তাকায় থাকেন, ঘুম আসবে না। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি। প্রত্যেক উম্মত, শুধু আমরা না। হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ইলিয়াস আলাইহিস সালাম, পৃথিবীতে যত পয়গম্বর আছে, আইয়ুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, সমস্ত পয়গম্বরের জন্য, তার উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করা আছে। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের কোরবানি, প্রিয় হাজিরিন, আর অন্যদের কোরবানি এক না। এরকমভাবে তৎকালীন সময়ের ভিতরে যারা পৌত্তলিক ছিল, যারা মূর্তি পূজক ছিল, তারাও কোরবানি করেছে। তো তাদের কোরবানিটা এরকমভাবে অনেকেই শরীয়তসম্মতভাবে কোরবানি করে নাই দেখে আল্লাহ পাক তাদের কোরবানি কবুল করে নাই। অনেকে মূর্তির সামনে, যেমন বাহেরা, সায়েবা এবং অসিলা এবং হামি, এই ধরনের মূর্তির সামনে, প্রতিমার সামনে তারা তাদের পশুকে বিসর্জন দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আর আমরা আমাদের পশুকে আমরা কোরবানি করি কার জন্যে? বলেন কার জন্যে? আল্লাহর জন্যে। এটা সূরা মায়েদার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা জাআলাল্লাহু
মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। বলে আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা বাহিরা, সায়েবা, ওসিলা ও হামিকে শরীয়ত সিদ্ধ করেননি, কিন্তু যারা কাফের তারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছেন এবং তাদের অধিকাংশই তাদের বিবেক বুদ্ধি নাই। তারা এই ধরনের এরকমভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া তারা বিভিন্ন প্রতিমা এবং বিভিন্ন মূর্তির সামনে তারা তাদের প্রাণীগুলোকে উৎসর্গ করেছে। এখনো পৃথিবীর ভিতরে এরকম আছে না নাই? বলেন আছে না নাই? মূর্তির সামনে কালীর নামে বলি দেওয়া হয়, লক্ষ্মীর নামে বলি দেওয়া হয়, এরকম আছে না? আছে। আগে এরকমভাবে বলি দেওয়া হতো। এগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা কবুল করবেন যেটি আল্লাহর জন্য করা হয়, ইনশাআল্লাহ। বাহিরা এমন জন্তুকে বলা হয় যে যার দুধ প্রতিমার উদ্দেশ্যে উৎসর্গ করা হতো, নিজেরা কেউ ব্যবহার করতো না, এটাকে বলা হয় বাহিরা। এরপরে সায়েবা, প্রতিমার উদ্দেশ্যে উৎসর্গ করা সেই উটনি যার উপর সওয়ার হওয়া পশম কাটা দুধ পান করাকে তারা নিষিদ্ধ মনে করত। এই সে দুই পদের তারা প্রাণী। 3 নম্বর হচ্ছে ওসিলা, যে বকরি কয়েকবার একাধারে নর ও মাদি বাচ্চা প্রসব করত, প্রতিমার উদ্দেশ্যে ছেড়ে দিত, একে তারা পবিত্র মনে করত। বলেন নাউজুবিল্লাহ। আমরা যখন ছোট ছিলাম, এখন দেখা যায় না। এখন দেখা যাবে কি? এখন তো মোটামুটি রাস্তার পাশে যেগুলো সরকার ফুটপাতে যে ভালো করে এরকমভাবে রড বা বসার জায়গা যেখানে করে দিয়েছে, বাংলাদেশের গাঞ্জাখোর আর হিরণখোরের জন্য এগুলো কিছুই থাকে না, ঠিক কিনা জোরে বলেন? বা ভেঙ্গা ভুঙ্গা নিয়ে যায়। আগে আমরা যখন ছোট ছিলাম তখন এরকমভাবে দেখছিলাম বিশাল বড় বড় গরু বাজারে এদিক ওদিকে ছন্ন ছাড়া হয়ে থাকতো। জিজ্ঞাসা করতাম, ভাই এগুলা কি? আল্লাহ রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে। এরকম ভাবে আপনারা দেখেন নাই? এরকম কোনো মালিক ছিল না এরকম। আর এগুলো যদি এখন পায়, নাউজুবিল্লাহ মিন জালিক, কতটা বর্বর জাতি, কতটা অশ্লীল জাতি। মিডিয়াতে মাঝে মাঝে দেখবেন ঢাকা বা বিভিন্ন রেস্টুরেন্টে খাবারের জন্য কাচ্চি আনার জন্য তারা কুকুর গাড়িতে করে আনছে। মিথ্যা কথা বলছি আমি? নাউজুবিল্লাহ মিন জালিক। তো ওই সময় আল্লাহর রাস্তায় ছেড়ে দেওয়া যদি এরকম পাইতো, তোরা মনে করতো মোটামুটি যাক, আল্লাহর রাস্তার পরের কথা আগে নিজেরা খায়া নেই। তো এখন আর এরকমভাবে আমরা দেখি না, আগে এরকম তারা ছেড়ে দিত। আমি পুরুষ উট বা বিশেষ সংখ্যক রমণ ক্রিয়া সমাপ্ত করে এ ধরনের উটকেও তারা প্রতিমার উদ্দেশ্যে বিসর্জন দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া যত প্রতিমা এবং যত এরকমভাবে পৃথিবীর সৃষ্টির সামনে তারা বিসর্জন করলো, দিল, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বা তারা যে ভগবান বলে আল্লাহকে ডাকে, এটা কখনো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত সম্মতভাবে যেটি আমাদেরকে দিয়েছেন এটাই আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছেন, সেটাই কবুল করবেন, আর সেটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, আমার ইবাদত, কোরবানি, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। বলি সুবহানাল্লাহ। সামনে আমরা কোরবানি করব। কোরবানির 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। খেয়াল রাখবো। ওয়াজিব কোরবানি, নফল কোরবানি, মান্নতের কোরবানি, ওসিয়তের কোরবানি। ওয়াজিব কোরবানি মানে হচ্ছে আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আমাদের যাদের এই সম্পদ আছে আলহামদুলিল্লাহ, কোরবানি করার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এটা হচ্ছে ওয়াজিব কোরবানি। নফল কোরবানি, আমার কোরবানি ওয়াজিব হয় নাই তারপরও দিয়েছে নফল কোরবানি। এই 2 কোরবানি, ওয়াজিব কোরবানি, নফল কোরবানির হচ্ছে এই গরুর গোস্তগুলি আমরা এরকমভাবে 1 ভাগ নিজেরা খেতে পারবো, আর 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ গরিব মানুষের জন্যে। কিন্তু ওসিয়ত এবং মান্নতের কোরবানি, মান্নতের কোরবানি মানে হচ্ছে আমি মান্নত করলাম, আয় আল্লাহ চাকরি হলে আমি এরকমভাবে একটা গরু বা একটা ছাগল আপনার রাস্তায় আমি সাদকা করব, বা আমার এরকম একটা বিপদ আমি এটাকে সাদকা করব। ওসিয়ত মানে হচ্ছে মৃত্যু ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার মা বাবা বলল, বাবা প্রতি বছরেই আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন আমি কোরবানি করি, তো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব ওসিয়ত করে গেলাম, যদি ওসিয়ত করে যায় যে তাহলে তোমরা আমার পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমরা কোরবানি করবা, তাহলে কি হবে? ওসিয়তের কোরবানি, মান্নতের কোরবানির গোশত আপনিও খেতে পারবেন না, আত্মীয় স্বজন ধনাঢ্য হলে খেতে পারবে না, সম্পূর্ণভাবে গরিব এতিম
মিসকিনের, তাদের উপরে সদকা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল আমরা 4 প্রকার যে কোরবানি রয়েছে, 2 প্রকার কোরবানির গোস্ত আমরা যারা আছে ধনাট্য ব্রিজম্যান যারা আছে বা যাদের ওয়াজিব হয়েছে তারা খেতে পারবো। একটি হচ্ছে আপনার ওয়াজিব কোরবানি এবং নফল কোরবানি, এবং মান্নতের কোরবানি ওসিয়তের কোরবানি যেটি আছে এটি আমরা ভক্ষণ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, আমরা চলে যাব এখন কোরবানি কোন সময় থেকে শুরু হলো, কখন থেকে আসলো। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, হযরতে আদম আলাইহিস সালাম, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পার্টনারও সৃষ্টি করলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। বলি আল্লাহু আকবার। আর একবার জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমরা মানবেরা সৃষ্টি এবং এক পুরুষ আর এক নারী হতে একজন, তোমাদেরকে আমি গড়ি তাদেরকে দিয়ে মানুষ পরস্পরে চিহ্নিত করিতে, আল্লাহর কাছে বেশি মর্যাদা তার, তোমাদের মাঝে যে অধিক ফরেজগার। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 2 জন থেকে ধারাবাহিকভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। তো সিস্টেমটা কিরকম ছিল? হযরত হাওয়া আলাইহিস সালাম যখন তিনি গর্ভধারণ করেছেন, খুব খেয়াল করে শুনতে হবে, সকলের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। তো প্রতি গর্ভে একজন ছেলে জন্ম হতো, একজন মেয়ে, এক জোড়া জোড়া। শরীয়ত এরকম ছিল যে এক জোড়া যে হলো ছেলে এবং মেয়ে, পরবর্তী যে আবার এক জোড়া হলো, তো নিজের সহোদর বোন ভাইকে কেউ বিয়ে করতে পারবে না, এটি হারাম ছিল। তো পরক্ষণে যে এরকমভাবে আবার গর্ভ যে 2 জন হলো, ওই যে দ্বিতীয় যে গর্ভ হলো সেখান থেকে এক মেয়ে, এবং এখান থেকে যে আগে হলো এক ছেলে, এরকমভাবে সে সময় আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এখন ক্যাচাল লাগলো কোন জায়গায়? হাবিল এবং কাবিল। আমরা অনেক সময় ভুল করি। হাবিল হচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সাথে তিনি নিজেকে আত্মসমর্পণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন হাবিল যে ছিল, তার যে সহোদর বোন, তার নাম হচ্ছে লিউজা। চেহারা বেশি ভালো না, একটু কিছু কালো টাইপের চেহারা। এবং কাবিল যে ছিল, কাবিলের যে সহোদর বোন খুব সুন্দরী ছিল, দেখতে চমকপূর্ণ ছিল, তার নাম হচ্ছে আকলিমা। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী আদম আলাইহিস সালাম তাদের বিয়ের ব্যবস্থা করলেন। তো বিয়ের জন্যে যখনই কাবিল দেখলো যে তার সাথে যে বিয়ে হচ্ছে সে দেখতে খুব কালো, কাবিল বলল যে না, আমি এটা মানি না, আসমানি সিদ্ধান্ত, এটা আমাদের মানা লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। কাবিল বলল যে এটা আমি মানতে চাই না, আমি আমার সহোদর জীবন আকলিমাকে আমি বিয়ে করতে চাই। আমি কি দোষ করেছি, কি অপরাধ করেছি? তো সেই সময়ের ভিতরে কোরবানির ব্যবস্থা ছিল আল্লাহর পক্ষ থেকে, যে আকাশ থেকে আগুনের কুণ্ডুলি এনে কোরবানি উন্মুক্ত মাঠে রাখা হতো, যে যেরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কোরবানি করবে। তো সেই উন্মুক্ত মাঠে কোরবানিকৃত যেই বস্তুতে যেটাই থাকুক না কেন, আকাশ থেকে এটা আগুনের কুণ্ডুলি এসে যদি ভস্মীভূত করে যেত, জ্বালিয়ে যদি যেত, তাহলে বোঝা যাইত যে তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন হযরত আদম আলাইহিস সালাম তিনি বললেন, হাবিল এবং কাবিল, তোমরা ঝগড়া বিবাদে জড়িও না। আসমান থেকে যেই ফয়সালা হয়েছে ফয়সালা মেনে নাও। কাবিল বলল, আমি কখনো এটা মানতে পারি না, আমি আমার সহোদর সুন্দরবনকে আমি বিয়ে করতে চাই। হযরত আদম আলাইহিস সালাম বিবাহকে বলে গেলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, তোমরা 2 জন আল্লাহর দরবারে কোরবানি করবা, যার কোরবানি আল্লাহ তাআলা মঞ্জুর করবেন তার সাথে আকলিমার বিয়ে হবে। বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখুন, যারা এরকমভাবে নিয়ত করছেন, শিক্ষা নিতে হবে, সামনে যেহেতু কোরবানি আসতেছে,
অনেকে নিয়ত করেছেন লক্ষ লক্ষ টাকা একসাথে করেছেন, 10 লাখ 20 লাখ 1 কোটি 2 কোটি, এটা ব্যাংকের অমুক জায়গায় থাকবে। ঠিক ওখান থেকে মোটামুটি কিছু এরকমভাবে ফালানো ঢালানো ভেজাল ভুজাল টাকা হ্যাং ত্যাং, সমাজে তো এখন কি করব, কোরবানি তো দিতে হবে, নাহলে তো আর মুখ থাকে না। এরকম কোন রকম এরকম চিপা চাপা ধরা বেঁধে অনিচ্ছাকৃত মনে চাপা কষ্ট নিয়ে আপনি যদি কোরবানি দেন, সেটি কতটুকু কবুল হবে? আর প্রশস্ত পক্ষে আল্লাহ সন্তুষ্টির জন্যে উত্তম জিনিসটি যদি দান করেন, সেটা কতটুকু কবুল হবে, এটা আমাদের জানার বিষয়। প্রিয় হাজরিন, তো হাবিল সে পশুপালন করতো, রাখাল ছিল, আর কাবিল ছিল ফার্মার, সে চাষি। তো কাবিল কি করলো, গম থেকে সবগুলো ভালো ভালো গমগুলি আলাদা রেখে, যে গমের যে এরকমভাবে ঝুটা ফুটা যেগুলো আছে এগুলো একত্রিত করে মাঠের ভিতরে রাখলো। আর হাবিল তার মন এরকম প্রশস্ত ছিল, এত ভালো ছিল, আমার রবের জন্য আমি কোরবানি করব। এরপরে সমস্ত দুম্বাগুলি দেখে যেটি উত্তম, যেটি মোটা তাজা, দেখতে খুব ভালো, এটি আল্লাহর রাহে তিনি কোরবানি করার জন্যে তিনি উন্মুক্ত মাঠে রাখলেন। দেখা গেল শেষ পর্যন্ত তার মনটাকে আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা তো নিজেই বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের এই যে কোরবানি তোমরা যে করবা বা কোরবানি যে করছো, এর রক্ত এর গোশত এগুলো দিয়ে আমি কি করব? আল্লাহ কি খান নাকি? বলেন খান না। আল্লাহ পাক বলতেছেন আমি গোশত রক্ত এগুলো দিয়ে কি করব? আমার কাছে যেটি আসে বলে কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের অন্তরের ইখলাস, অন্তরের ভিতরে খুলুসিয়াত, এই কাজটি আমার জন্য হয়েছে কিনা, ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, ওই সময় যখন তারা কোরবানি উপস্থাপন করলো উন্মুক্ত মাঠে, হাবিল এবং কাবিল, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলেরটা কবুল করলেন। সম্মানিত ভাইয়েরা আমার, ওই সময় দেখা গেল একটা আগুনের কুণ্ডুলি এসে সেই সময় ওই যে দুম্বাকে ভস্মীভূত করে, এই দুম্বাটি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে চরণভূমি আছে সেখানে রেখে দিলেন। পরবর্তী সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা ঘটে, জবেহের ঘটনা, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা ঘটাবেন, অর্থাৎ ইসমাঈলকে সরাইয়া দিয়া এই দুম্বাকে সেখানে রাইখা, বলেন সুবহানাল্লাহ। যদি এরকম হতো, মানুষ মানুষকে কোরবানি করবে কয়জন? আল্লাহু আকবার। কোরবানির সিজনে হ্যাঁ, আত্মীয় স্বজনের পিতা মাতা পোলাপান যা আছে গর্ত টর্ত খুঁজা মুইজা তারপরে বের হতো। আর আমাদের দেখে খ্রিস্টান ইহুদি নাসারা তারা ঠাট্টা করতো, বেটা এটা একটা বেটা ইবাদত হলো, মানুষ জবাই দিয়ে এরকমভাবে এই কাজ করতেছো। কোরবানির সময় দেখা গেছে ইয়ং টিয়ং যারা আছে, মোটামুটি যারা এরকমভাবে দুর্বল, এদেরকে আর উন্মুক্ত মাঠে ময়দানে ঘরে পাওয়া যাইতো না, সব জঙ্গলে বা এদিক ওদিক পলাইতো, ঠিক কেনা ধরে বলেন। এর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন, প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, আহা, আল্লাহ পাক এই পশুর মাধ্যমে। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ, যাদের মনে আছে ইয়াসিনের আয়াত, আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাকুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। জোরে বলেন আল্লাহু আকবার। খুতবার শুরুতে আপনারা বলেছেন সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম, তারা কি দেখে না আমি যে সৃষ্টি করেছি আমার কুদরতি হাতে? গৃহপালিত পশু অন্যরকম একটি নিয়ামত সৃষ্টি করলাম আমি, আল্লাহ তাআলা নিজে বলতেছেন সৃষ্টি করলাম আমি আমার কুদরতি হাতে, আর তারা মালিক হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এই যে দেখেন মোটামুটি এই যে গরু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন, বাছুর হচ্ছে আস্তে 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 মোটা তাজা হচ্ছে, বড় হচ্ছে, এটাকে মানুষ বানাইছে নাকি? মানুষ সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা বলছেন। এরপর আল্লাহ তাআলা বললেন মানুষের উপর কি দয়া, ওয়াজাল্লালনাহা লাকুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। শুধু সৃষ্টি করে নাই তা না, আমি সমস্ত মানুষের জন্য এটি বশীভূত করে দিয়েছি, তাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি। না হলে গাবতলি থেকে যে বিশাল বড় বড় 8 লাখ 10 লাখ 20 লাখ 30 লাখ 40 লাখ টাকার গরু আনা হয়, ও যদি আল্লাহ পাক যদি খালি বশীভূত করে না দিতেন, তাহলে শোয়ানো তো দূরের কথা, 2 শিং দিয়া গুতো মাইরা পুরো এলাকা সাফা করে ফেলতো, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ তাআলা বশীভূত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন এই নিয়ামত দিয়েছি তোমাদের জন্য, এই গৃহপালিত পশু
এটি আমাদের কুদরতের হাতে, আমার কুদরতের হাতে আমি সৃষ্টি করে দিয়েছি, বানিয়েছি তোমাদের জন্যে। তোমরা এটাকে কি করবে? যেমন তোমরা বাহন হিসাবে ব্যবহার করবে। কেউ আছে উট এবং ঘোড়া, বাহন হিসাবে ব্যবহার করছে, হাতি, অন্যান্য বিভিন্ন প্রাণী। আল্লাহ তাআলা বলছেন কিছু প্রাণী আমি তোমাদেরকে গৃহপালিত পশু হিসাবে দান করেছি, এটা তোমরা ভক্ষণ করবে আর শুকর আদায় করবে, ইবাদত করবে আমার। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক সম্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজিরিন, তো হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানিটি কবুল হলো না। মিজাজ আর তার গরম হয়ে গেল। এখন চিন্তা করেন, ওই যে বলছিলাম আমি, যারা মোটামুটি চিন্তা করেছেন যে এদিক ওদিক কোনো রকম 10, 20, 30 লাখ টাকা দিয়া আগামী ফ্ল্যাট কিনতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, হ্যাঁ অমুক হাউজিং সোসাইটি আছে ওটাই করবো, হ্যাং করবো, ত্যাং করবো, মোটামুটি এই 20, 30, 40, 50 হাজার টাকা ওখান থেকে এদিক থেকে আসছে, সিবা চাপা দিয়ে রেখে দাও কোনো রকম, হ্যাঁ 1 ভাগ দিয়ে অন্তত পক্ষে নিজের মুখ রাখবো, এরকম আছে না নাই? আচ্ছা, এরপরে কেউ আবার মনে করে মোটামুটি সারা জীবন তো হারাম পাইকারি ধরে কামাইলাম, এগুলো তো হারামের টাকা, এগুলো হচ্ছে চাকরির টাকা, এটা দিয়ে দেই। মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ভাওতাবাজি, সিটারি, বাটপারি, হিলাবাজি আল্লাহর সাথে চলে না। ঠিক না বেঠিক বলেন? এর জন্য অনেক অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, তাদের কোরবানি করা হারাম, জায়েজ নাই, তাদের টাকা দেওয়া হারাম, জায়েজ নাই। আপনি বলবেন যে কি বলেন, কোটি কোটি টাকার? হ্যাঁ, কারণ সে এই টাকা তার নিজের না, জনগণের টাকা ফাইল ঠেকাইয়া ওইখান থেকে এখান থেকে তারপরে মারছে। আজকে সরকারি অফিসগুলো তো প্রায় এমন হয়েছে, টাকা ছাড়া যেন কোনো কাজই করা যায় না। কে বলেন ঠিক না রে ঠিক? তারা আবার কোরবানিও করবে আলহামদুলিল্লাহ। সাবধান, স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন যে বিষয়টি আছে সেটি আল্লাহ তাআলা কবুল করেন। এর জন্য আপনি বিশাল বড় বড় গরু কিনবেন, কিনেন আলহামদুলিল্লাহ, যদি আপনার টাকা হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু সাবধান, জনগণের টাকা যদি আপনি মেরে খান, এই টাকাগুলি তাদেরকে তাড়াতাড়ি দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। কখন আপনি দুনিয়া থেকে বিদায় হবেন? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও ঈমানদারেরা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের টাকা পয়সা, ধন সম্পদ আল্লাহ তাআলার জিকির থেকে, ইবাদত থেকে যেন গাফিল না রাখে, এমনটি যে করবে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনি যে অন্যায় করলেন, অপরাধ করলেন, আপনার যে এরকম ভাবে এই টাকার মজা তারা ভোগ করবে, সাজা তারা ভোগ করবে না। বলেন ঠিক না বেঠিক? আপনি যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আর্ন করলেন, ইনকাম করলেন ডাইনে বামে, হ্যাঁ বিভিন্নভাবে, আপনি যদি এরকম ইনকাম করে থাকেন, আপনি একদিন খুব নিরালায় অন্তরঙ্গ মুহূর্তে আপনার ওয়াইফকে বললেন কিয়ামতের ময়দানে যদি বিপদে পড়ে যাই, অন্তত পক্ষে মোটামুটি কয়েক বছর সাজা ভোগ করে জাহান্নামে আমাকে একটু সহযোগিতা করিও। দেখবেন সে কি বলে, তোমার সাজা তুমি ভোগ করো, এটার সাথে আমি নাই। ঠিক কিনা যারা বলেন? তাহলে মজা লুটতে পারবে, সাজা ভোগ করতে পারবে, হিসাব আমাদের কাছে মিলাতে হবে ইনশাআল্লাহ। চলুন সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাবিলের কোরবানি কবুল করলো না, আল্লাহ তাআলা সূরা মায়েদা 27 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম, আদমের 2 ছেলের খবর আপনি চারদিক থেকে আপনি পৌঁছায়া দেন, বিল হক, যথাযথভাবে, ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল হলো আর একজনের কোরবানি কবুল হলো না। যখন তার কোরবানি কবুল হলো না আর নিজের বোনকেও যখন বিয়ে করতে পারলো না, তখন হাবিলকে কাবিল বলল ক্বালা লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। হাবিল জবাব দিল, এই জবাবটি আমাদের খেয়াল করা উচিত। সামনে কোরবানি, আমাদের অন্তরে ভিতরে জাগ্রত থাকা উচিত, লালন করা উচিত এই বিষয়টি। হাবিল যে জবাব দিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলি আল্লাহু আকবার। হাবিল বলল আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ পাক তাদের কর্মসমূহ যা কিছু আছে কোরবানিকে কবুল করেন, মিনাল মুত্তাকিন, যারা নাকি মুত্তাকি, যারা নাকি ফরেজগার, তাদের সব কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। হাবিল বলতেছে তুমি যদি মুত্তাকি হতে, তুমি যদি ফরেজগার হতে,
আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরবানিকে কবুল করে নিতেন। তাহলে যারা কোরবানি করব আগের থেকেই অন্তরটাকে পরিষ্কার করি, যে কানা খোরা ল্যাংড়া চিবা চাবা দেহা বেকা বুকা স্বাস্থ্য চিকন মুখন এরকম দেখে কোনো রকম কোরবানি না, মোটা তাজা দেখে ভালো যতটুকু তৌফিক আছে তৌফিক অনুযায়ী আমরা প্রচেষ্টা চালাবো, আল্লাহর রাহে আল্লাহর জন্য ভালো জিনিসটা দিব। আর মোটামুটি কোরবানি কইরে এই গোস্তগুলা ফ্রিজের ভিতরে ঘরের ভিতরে ঢুকায় রাখবো ইনশাআল্লাহ, নাকি করি তো এরকম ভাবে। বেশিরভাগই দেখা যায় ফ্রিজের অফার চলতেছে বিভিন্ন কোম্পানি থেকে, হ্যাঁ ডিপ ফ্রিজ, এটা কিনলে ওটা ফ্রি, ওটা মিলেনিয়ার হ্যাংত্যাং এরকম ভাবে জবাইটা কইরে মাশাআল্লাহ কোরবানি দিছে আলহামদুলিল্লাহ। কোরবানি দেওয়ার পরে এরপরে গোস্ত যা কিছু আছে গরিব মানুষরা ঠক ঠক করে, অনেকেই দেন আলহামদুলিল্লাহ, অনেকেই দেন, কিন্তু অনেকেই আছে এরকমভাবে ভিতরে যা এখনো কাটা হয় নাই, যা কাটা হয় নাই কি কাইটা সব ভিতরে ঢুকায় রাখে। কিছু কিছু এরকমভাবে নাউজুবিল্লাহ মিন যালিক ঘরের আহলিয়া হ্যাঁ আছে কুমন্ত্রণা দেয়, যাও তো আরে রাইখা দাও, আস্তাগফিরুল্লাহ। গরিবের হক সবসময় বাংলাদেশের যে গোস্তের যে দাম তারা খেতে পারে না, কোরবানি আসতেছে, আপনি এক টুকরো গোস্ত গরিব মানুষের কাছে দিয়ে দিলেন, তার হাসিটা আপনি নিয়ে এলেন। কত গরিব ছোট ছোট বাচ্চারা আসে এক টুকরো গোস্তের জন্যে, একটু হৃদয় দিয়ে একটু ভালোবাসা দিয়ে আবেগ দিয়ে চিন্তা করেন তো, আমার দরবার যে একটা গোস্তের টুকরার জন্য আসছে, আহা যে আসছে আল্লাহ পাক আমাকে ওই লোকটার মতো বানাইতে পারতো, যে আরেকজন এরকম আমি গোস্তের টুকরোর জন্যে এরকমভাবে ঘুরতেছি, আল্লাহ তো আমাকে বানাইতে পারতো। ওই লোক আমার দরজার সামনে আসছে, ওই মহিলা আপনার দরজার সামনে আসছে, প্রশস্ত বক্ষে খুশি খুশি আলহামদুলিল্লাহ তাদের হাসিগুলো করে নেবেন এবং আপনি তাদেরকে হ্যাঁ যথাযথভাবে কোরবানির গোস্ত দিবেন ইনশাআল্লাহ। তৌফিক দান করুন, আমরা বলি আমিন। তো সম্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজরিন, এখন কেউ যদি আমাকে মারতে আসে তাহলে আমি কি করব? এখান থেকে আমরা শিক্ষা নিব হাবিলের কাছ থেকে কোরআনের আয়াত দিয়ে ইনশাআল্লাহ। হাবিল বলতেছে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। বলি আল্লাহু আকবার। হাবিল বলতেছে আমাকে হত্যা করার জন্য তুমি যদি হাত বাড়াও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, কারণ ইন্নী আখাফুল্লাহ আমি ভয় করি একমাত্র আল্লাহকে, রব্বাল আলামিন যিনি এই জগতের প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। হাবিলের থেকে শিক্ষা কি শিক্ষা? কেউ আমাকে আক্রমণ করতে আসলো, মারতে আসলো, আমিও তাকে মারার জন্য না, ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, খারাপ দিয়ে খারাপ না, খারাপ যেটি আছে ভালোকে দিয়ে আমি পরিবর্তন করব ইনশাআল্লাহ। হাবিল বলতেছে আল্লাহওয়ালা মুত্তাকি, সে বলতেছে তুমি যদি আমাকে মারার জন্য দুটি হাত প্রসারিত করো, আমি তোমাকে মারার জন্য দুটি হাত প্রসারিত করব না। আমি ভয় পাই কাকে? বলেন ভয় পাই কাকে? আল্লাহকে। কোরআন কি শিক্ষা দিচ্ছে এই মেসেজগুলি পৌঁছে দেন। তুমি হ্যাঁ যদি হাত বাড়াও আমাকে হত্যা করার জন্য, আমি প্রতিশোধের জন্য তোমাকে আমি কি করব না? হত্যা করব না। আমি ভয় পাই কাকে? আল্লাহকে। কি সুন্দর মহা পবিত্র কোরআনুল কারীম, আল্লাহ পাকের পাক জবান, কেউ আমিও বানি, কি শুনছি আমরা? ইসলামের নামে অনেকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, অথচ কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে? হত্যার জন্য উদ্বুদ্ধ করছে নাকি হত্যা না হওয়ার জন্য উদ্বুদ্ধ করছে? সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় হাজিরিন, হাবিল বলতেছে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা বিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। বলি আল্লাহু আকবার। আর আকবার বলি আল্লাহু আকবার। হাবিল বলতেছে ইন্নী উরিদু আমি চাই আন তাবুআ বিইসমি ওয়া ইসমুক আমি চাই ওয়া ইসমিকা আমার যে গুনাহ আছে এবং তোমার যে গুনাহ, সকল পাপ একত্রিত করে তুমি এরকমভাবে গুনাহগার হয়ে যাও। তুমি আমাকে হত্যা করতে চাইলো, আমি তোমাকে হত্যা করব না। ফাতাকুনা মিন আসহাবিন নার, এই গুনাহগুলো মাথায় নিয়ে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলছেন ওয়া যালিকা জাযাউয যালিমিন, কিয়ামতের ময়দানে হাসরে জালেমদের জন্য এইটাই পুরস্কার। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার কি বোঝা গেল? পরবর্তী আয়াতে আসছে আমরা মানুষদেরকে এখন পৃথিবীতে বিভিন্ন জায়গায়
হত্যার জন্য টাকা পয়সা দেওয়া হয়, একজন মানুষকে শেষ করে দিচ্ছে। কিছু বলে না, যে কয়েকদিন আগেই তো মনে হয় ঝিনাইদহের এক এমপি, ভারতে তার অস্তিত্ব পাওয়া গেল না, তাকে যে খুন করা হয়েছে, ক্ষত বিক্ষত করা হয়েছে, আমরা শুধু প্রেস মিডিয়ায় শুনেছি। তো এগুলো পাওয়া যাচ্ছে না। বিভিন্ন রকমের পৃথিবীতে যে কোনো রকমের হত্যা, যারা এরকমভাবে হত্যাযজ্ঞ চালাবে তারাই হচ্ছে জালেম। আর কিয়ামতের ময়দানে জালেমদের পুরস্কার হচ্ছে জাহান্নাম, কাবিলের সাথে তাদের জাহান্নাম হবে, বলে নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, তারপরে ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে কাবিল তার যেরকমভাবে নফস আম্মারা যেটি ছিল কুমন্ত্রণা দিয়েছে, তার নফস তাকে কুমন্ত্রণা দিয়েছে। কুমন্ত্রণা দেওয়ার পরে ফাকাতালাহু, হাবিলকে হত্যা করে ফেলল। ফাআসবাহা মিনাল খাসিরিন, যারা দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেল কাবিল, বলেন নাউজুবিল্লাহ। হত্যা করছে, এখন নিজে আফসোস করতেছে, ডেড বডি দিয়ে এখন সে কি করবে? নিজের ভাইকে নিজে হত্যা করছে, হ্যাঁ, নফসের কুমন্ত্রণায় কি করবে? এখন সে অস্থির হয়ে গেছে। বিভিন্ন অন্ধকারের অনামিশা তার সামনে ছেয়ে বসলো, পেয়ে বসলো, চিন্তা করতেছে। আল্লাহ তাআলা বলছেন, ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিছলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সে সময়ের ভিতরে একটি কাক পাঠিয়ে দিলেন। ফাবাসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদ, জমিনের মাটিগুলো খুঁড়তেছে, লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি, যেন হাবিলকে সে দাফন করতে পারে। মাটির ভিতরে একটা কাক আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, মাটি খুঁড়তেছে। কাক মারা গেছে, মাটি খুঁড়তেছে, মাটি খুঁড়ে তাকে দাফন করতেছে। এখন সে নিজে নিজে চিন্তা করতেছে, ক্বালা ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আ'জাজতু আন আকুনা মিছলা হাযাল গুরাব ফাওয়ারিয়া সাওআতা আখি, আমি কতটা নিকৃষ্ট, কাকের থেকেও আমি নিকৃষ্ট হয়ে গেলাম। কাকের থেকে আমার শিক্ষা নিতে হলো। কাক সে তার আরেকটি কাককে মাটির ভিতরে এভাবে দাফন করতেছে। আমি আশরাফুল মাখলুকাত, আমি মানুষ, শ্রেষ্ঠ জীব, আমি আমার ভাইকে কিভাবে দাফন করব সেটি আমি বুঝতে পারলাম না। মিছলা হাযাল গুরাব ফাওয়ারিয়া সাওআতা আখি, আমি আমার ভাইকে কিভাবে লুকাবো, কিভাবে দাফন করব সেটা আমি বুঝতে পারলাম না। ফাআসবাহা মিনান নাদিমিন, সে অনুশোচনাকারীর, অনুতাপকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়া ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ কারণে আমি বানি ইসরাইলের জন্য বিধান দিয়েছিলাম, যে ব্যক্তি মানুষ হত্যা করে কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ব্যতীত কাউকে হত্যা করে, মানুষকে হত্যা করে নাই, এরকম নিরপরাধ মানুষ পৃথিবীতে আছে না নাই? বলেন আছে না নাই? আছে। হত্যা করে নাই, কাউকে হত্যা সম্পর্ক জানেও না। শুনেছি অনেক ওলামা হযরতদের ব্যাপারে বিভিন্ন রকমের ভাবে মামলা হয়েছে। ককটেলের মামলা, গাড়ি পোড়ানো মামলা। ককটেল কাকে বলে, কিভাবে বানায়, কেমনে ইউজ হয় জানেও না। অনেকে আছে এরকম ভাবে অন্ধকার প্রকোষ্ঠে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে কেন আসলেন, বলে জানি না। পুলিশ ধরছে, উঠায় নিছে ভ্যানের ভিতরে, চালান করে দিছে, আর বাইরে কোনো খবরাখবর জানি না, কত বছর ধরে কেন আছি, এরকমও আমরা পেয়েছি। 10-20 বছর পরে আসামি বের হয়েছে, সে জানেও না তার অপরাধ কি, শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে সে নিরপরাধ। তার 20 বছর কে ফিরিয়ে দিবে? আহা, এর জন্যে আল্লাহ তাআলা বলছেন যে কাউকে হত্যা করে নাই, কাউকে যদি হত্যা করে ইসলাম শরিয়ত সম্মতভাবে কেসাস হচ্ছে যে যে হত্যা করলো তাকেও এরকমভাবে অমনভাবে হত্যা করতে হবে। আমি যদি হত্যা করি আমার শাস্তিও এরকমভাবে, সাইড কাটানোর কোনো রাস্তা ইসলামে নাই।
হ্যাঁ, যদি যেমন আমার বাবাকে হত্যা করা হলো মুক্তিপণের মাধ্যমে, যদি এরকমভাবে তারা যদি মাফ করে দেয় তাহলে সে ক্ষমা পেতে পারে, আর নচেৎ ক্ষমা নেই, সে যেমনিভাবে মানুষ হত্যা করেছে অবশ্যই তার শাস্তি ওরকমভাবে পেতে হবে। আল্লাহ তাআলা কালামে মাজিদে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন ফাকান্নামা ওয়াতালান নাস জামিআ, যেই ব্যক্তি এরকমভাবে কাউকে হত্যা করলো, যদি সে এরকমভাবে হত্যা না করে, আও ফাসাদিন ফিল আরদ, জমিনের মধ্যে সে ফাসাদ সৃষ্টি করলো, এরকম অপরাধ যদি না হয়, যে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে হত্যা করলো অন্যায়ভাবে সে যেন পৃথিবীর মানুষকে হত্যা করলো। আল্লাহ তাআলা বললেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা, কেউ যদি নিরপরাধ মানুষ একজন মানুষকে যদি বাঁচায়, কোরআনের আয়াত খেয়াল করবেন সম্মানিত ভাইয়ের আমার, সূরা মায়েদার 32 নম্বর আয়াত একটু লিখে যান, পরে আলহামদুলিল্লাহ দেখতে পারবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, নিরপরাধ কোনো মানুষকে যদি কেউ এরকমভাবে বাঁচায় সেজন্য আল্লাহ পাকের পুরা সৃষ্টিকে সে বাঁচায়া দিল। বলেন সুবহানাল্লাহ। তার মানে পুরা সৃষ্টিকে বাঁচানোর সব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তুমি নিরপরাধ মানুষকে শাস্তি দিবা, যেইভাবে হোক না কেন, চিবা চাবায় ফালায়া, তোমার ক্ষমতা আছে, তুমি ফাঁসি দিয়ে দিলা, হ্যাঁ, আহা, একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই তোমার জবাবদিহি করতে হবে। এ জবাবদিহি না শুধু, সে সময় তার এরকমভাবে শাস্তি পেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ জাআতুম রুসুলুনা বিল বায়্যিনাত সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। আল্লাহ তাআলা বলছেন দিনে দিনে এরকমভাবে পয়গম্বর রসুলগণ সুস্পষ্ট প্রবাদ নিয়ে এই পৃথিবীর ভিতরে পদার্পণ করেছিল। সম্মানিত ভাইয়েরা আমার, অধিকাংশ লোকে এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করে তারা জাহান্নামে তাদের জায়গা করে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ পাক কেন আয়াতের বিধানে বলে দিলেন ওই যে কাবিল প্রথম হত্যা সে করেছে, সৃষ্টিজীবের যত হত্যা আছে তার পার্সেন্টেজ তার আমলনামায় চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। অন্যায়ভাবে মানুষদেরকে মারা, অন্যায়ভাবে মানুষদেরকে কষ্ট দেওয়া, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আজকে মনোমুগ্ধকর পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার যে 27 থেকে প্রায় 32 নম্বর আয়াত থেকে আমরা খুব যে বিষয়গুলি জানলাম, অনেকগুলো শিক্ষা, তোর মধ্যে একটা শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অনুষ্ঠান সর্বস্ব ইবাদত, দেখানো কোনো ইবাদত, এগুলো আল্লাহ তাআলা কবুল করেন না। হাবিল এবং কাবিলের ঘটনা থেকে আমরা বুঝলাম পয়গম্বরের ছেলে হোক তাতে কি, আল্লাহর কাছে এগুলো কোনো দাম আছে নাকি? হ্যাঁ, পৃথিবীর ভিতরে হতে পারে, একজন আরেকজনের কানে বলতে পারে স্যার মন্ত্রী মহোদয়ের আত্মীয়, স্যার এমপি সাহেবের ছেলে, স্যার প্রাইম মিনিস্টার আত্মীয়, স্যার স্যার চাকরি থাকবে না, মামলা এদিক ওদিক। আল্লাহর কাছে কি এরকম? আল্লাহর কাছে এরকম না। এমনটি যদি হতো আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তার সন্তান, তা আল্লাহ পাক করতেন না? থাক, খুন ও যখন হত্যা করছে, যখন বোঝে নাই, অসুবিধা নাই, আমি আবার জীবিত করে দিলাম, এরকম হইতে পারতো কি পারতো না? না। আল্লাহ পাক আহকামুল হাকিমিন, ইসলাম স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহ তাআলা বুঝে অনুধাবন করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সামনে যে কোরবানি আসতেছে, আমাদের কোরবানি করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন।